তো বন্ধুরা যাই হোক, এই হচ্ছে ফিলহাল কন্ডিশান, ঠিক আছে। আজকে রেকর্ড আমার মন্দিরে থাকা, সকালবেলা ভোরবেলা মঙ্গল আরতি মায়াপুর ইস্কন মন্দিরে, তারপর ইস্কনেই দর্শন বা শৃঙ্গার আরতি সকালবেলা, ফুল আরতি দর্শন সব। তারপর দুপুরবেলা ভোগ আরতি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে, মানে 4 নম্বর গেটের পাশেই, যেটা বেরিয়ে ডান দিকে ইস্কনের ভিতর থেকে আর কি বেরোলে। তারপর মায়াপুর ইস্কনের সন্ধ্যা আরতি, তারপর শিলাপ্রপাতের পুষ্প সমাধি মন্দিরে শয়ন আরতি। শুধু ওই বিকেলে ধূপ আরতি দেখিনি, আর প্রচুর আজকে সবথেকে বেশি টেম্পেলে থেকেছি মনে হয় আমি। জয় মতো সবাই, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর মহাদেব, জয় শ্রীরাম সবাইকে বন্ধুরা। তো বন্ধুরা যেমনটি বলছিলাম, আজকে হয়তো সবথেকে বেশি আমি মন্দিরে থেকেছি, ঠিক আছে। যেমনটি বলছিলাম, আজকে সকাল থেকে কত রকম আরতি দেখা হয়েছে, মঙ্গল আরতি, দর্শন আরতি, ভোগ আরতি, সন্ধ্যা আরতি, শয়ন আরতি। শুধু ধূপ আরতিটা দেখিনি, যাই হোক সেটাও হয়তো দেখে নেবো, দেখেছি আগে। আসলে ওটা এমন টাইম না, এখানে আমাদের ওটা প্রসাদ পাওয়ার টাইম। তো যাই হোক, এবার প্রসাদ পাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আবার রাত্রি 9:30 বাজে যায়, দুপুর 3:30টার দিকে আর রাত্রি 9:30টার দিকে। তো সেই ক্ষেত্রে যাই হোক, আমরা সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, দায় গৌর সে জানাতে আমাদের সবাইকে হরি হরি बोल। जय श्री राधा कृष्ण श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन महाराज की जय हो। जय श्री मथुरा वृंदावन धाम की जय हो। जय श्री मायापुर नवद्वीप धाम की जय हो। द्वारका धाम की जय हो। पुरी धाम की जय हो। सर्वधाम की जय हो। ভারতের বন্ধুরা সবাইকে রাধে রাধে মিত্র। তো বন্ধুরা যেটা বলছিলাম, আজকে হচ্ছে 26শে জুলাই 2025 রাত্রিবেলা। তো আজকেই আমার মনে হয় যে আমি সব থেকে বেশি টেম্পেলে থেকেছি, সেই মন্দিরে সময় কাটিয়েছি দিনের। আজকের দিনটা সব থেকে বেশি আমার মনে হয়, কারণ প্রচুর আরতি দেখেছি, প্রচুর সময় বসে থেকেছি ভগবানের সামনে। তো যাই হোক বন্ধুরা, এক আলাদা অনুভূতি আপনারা না করলে বুঝবেন না। বিশেষ করে মায়াপুর ধামের মন্দিরে, ইস্কন মন্দিরে না থাকলে অত সেই ফিলিং কোথাও পাবে না আমার মনে হয়, পৃথিবীর কোনো মন্দিরে, ঠিক আছে। এত বড় কথা কেন বললাম সেটা মায়াপুর ধামে আসলে বুঝতে পারবেন। রাধে রাধে সবাই, হরে কৃষ্ণ। তো বন্ধুরা যাই হোক, মঙ্গলবারে দেখে এসে কিছু খাওয়া দাওয়া করলাম। তো এখন সকালবেলা, ঠিক আছে। আজকে 27 জুলাই, কাল তো 26 ছিল, এবং 28, 29 পরশু দিন আমাদের চেক আউট ধর্মশালা থেকে, এখান থেকে। তো যাই হোক, আজকে ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেছিলো, মঙ্গল আরতিতে একটু লেটে পৌঁছেছি, অনেকটা লেটে পৌঁছেছি। প্রথম দিন একটু লেটে পৌঁছেছিলাম, কালকে অন টাইমে পৌঁছেছিলাম, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর তাও পঞ্চদত্ত আর রাধা মাধব অশ্বশয়ীকে দর্শন করেছি, দর্শনটা হয়েছে তাড়াতাড়ি, ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছিলাম তাই। তো যাই হোক, এবার অ্যালার্ম দিতে হবে, অ্যালার্মটা দেওয়া হয়নি। তো আমাদের কোনো ভরসা নেই, আমাদের সজাগ থাকতে হবে সবসময়, যেভাবে হোক, কাউকে বলে রাখা হোক, অ্যালার্ম হোক, এই শরীরের বা মনের কোনো ভরসা নেই, তাই না বন্ধুরা। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর মহাদেব, সবাই রাধে রাধে। তো এখানে লাইটের প্রবলেম একটা বরাবরই প্রচণ্ড, ঠিক আছে, কিছু করার নেই। এখানে এখন সামনে তো আর ফ্ল্যাশ নেই ফ্রন্টে, তো স্ক্রিন ফ্ল্যাশ ছিল আগে একটা জিওনি P5W ফোনে। তারপর এটা ব্রাইটনেসটা ফুল করে করা যায়, তাকানো যাবে না ফোনের দিকে। তো যাই হোক বন্ধুরা, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর মহাদেব। তো বন্ধুরা যাই হোক, এই মায়াপুর ইস্কনের মঙ্গল আরতিটা আমার সব থেকে ফেভারিট। দর্শনার্থী খুব সুন্দর, সুন্দর আরতিও ঠিকঠাক। তো যাই হোক, সেটা পরশু দিন তো গুরুবাষ্টকের মধ্যে ঢুকেছিলাম, গুরুবাষ্টকের মধ্যে, কাল তো অন টাইমে গিয়েছিলাম। আর আজকে ওই লাস্টে কীর্তনের মধ্যে বিগ্রহ দর্শন হয়েছে, পঞ্চতত্ত্ব আর শ্রী রাধা মাধব অষ্টসখীবৃন্দ, তারপর নৃসিংহদেব তুলসী আরতি হয়। যাই হোক, এই ধরনের সব সিস্টেম থাকে। আর যাই হোক, আপনাদের একটা কথা বলা হয়নি হয়তো, আমরা কৃষ্ণনগর থেকে কিন্তু ওই যেভাবে আসি ডাইরেক্ট ইস্কন মায়াপুর, ওই 22 কিলোমিটার মতো, 100 টাকা পার হেড নেয়। যাওয়ার সময় লোক না থাকলে সেখানে 200-300 নিতে পারে, ঠিক আছে। একটা গাড়ি 300 টাকার কম করে ছাড়ে না, ঠিক আছে, টোটো। যাই হোক, 22 কিলোমিটার তো আর হয়তো ভাড়া পাবে না, সেক্ষেত্রে ওদের আপ ডাউন 40 কিলোমিটার মতো হয়ে যাবে, ঠিক আছে, 45 কিলোমিটার মতো। যাই হোক বন্ধুরা, ট্রেন ওর উপরে যেতে চায় না 300-400 টাকার কমে, ঠিক আছে, 500 টাকা তো ওদের ভালো হয় হলে। তো বন্ধুরা, ক্যামেরায় ছবি তুললে কিন্তু একটা তাও ভালো আলো আসে, কিন্তু ভিডিওতে আরও অন্ধকার হয়ে যায়, যার জন্য এই ঘরে ভিডিও বানানো খুব মুশকিল হয়ে যায়। আর এই যেমন ঘরের কন্ডিশন কিছুটা এরকম আছে, ঠিক আছে।
যাই হোক, এইভাবে আর কি আমাদের সংসার হয় বাইরের। আর এই যে উপরে ফ্যানটার জোর আছে, রেগুলার নেই, সবসময় 5-এই চলবে ধরতে গেলে, ঠিক আছে, এরকম কন্ডিশন এখন বন্ধুরা। আর এই দরমার বেড়ার ঘরগুলো কিন্তু মিত্র সত্যিই সুন্দর, ঠিক আছে, আমার ভালো লাগে, লিটারেলি থাকতে হয় এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমার ভালো লাগে খুব। আর গরমে কিন্তু নন এসি অন্যান্য রুমের থেকে, ঠিক আছে, অন্যান্য রুমের থেকে কিন্তু এগুলো আমার মনে হয় বেটার, ঠিক আছে, খুব সুন্দর। আর গরমকালেও কিন্তু এখানে রাত্রি গায়ে চাপা দিতে হয়। আমি গরমকালেই তো বেশিরভাগ সময় এসেছি এখানে, শুধু ফেব্রুয়ারি মাসে এসেছিলাম তখনই ঠান্ডা ছিল ভালো রকম। এছাড়া কিন্তু গরমকালেই সাধারণত আমি এসেছি, এবং এই ঘরে কিন্তু কোনো কষ্ট নেই গরমে, ঠিক আছে, আমি বাড়িতে কষ্ট হয় কিন্তু এই ঘরে কিন্তু কোনো কষ্ট নেই মিত্র, বুঝতে পারলাম বন্ধুরা। তো বন্ধুগণ, যাই হোক, মানে ভিডিও আর তেমন খুব একটা বানাবো না, ঠিক আছে, কারণ স্টোরেজেরও ব্যাপার থাকে একটা, মানে আর মানে ভালোও লাগে না, বেশি অতিরিক্ত হয়ে যায় সব কিছু। এবং যা করবো মোটামুটি একটা হাইলাইটস আপনাদের দেওয়ার চেষ্টা করবো সবসময়, ঠিক আছে, কিছু আপডেটস নিউজ, এবং আপনার জানানোর দরকার থাকলে অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে, যাতে আপনাদের সুবিধা হয় যদি আপনারা আসেন এখন, সেই জন্য আমি চেষ্টা করি আপনাদের, ঠিক আছে, আমার তো এর থেকে কিছু লাভ নেই, তো আমি ভিডিও বানিয়ে তো সমস্ত ইনফরমেশান দেওয়া এটাই। আর হ্যাঁ, এটাই শুধু আপডেট করার জন্য ভিডিও বানাই যে আমি কী করছি, এবং আপনাদের ইনফরমেশান দেওয়ার জন্য, ঠিক আছে। আর বন্ধুরা একটু বিস্কুট টিস্কুট খেয়ে থাকতে হবে। এখানে একটা বিড়াল ঢুকেছে, ঠিক আছে, খাটের তলায়। বাচ্চাগুলোকে খুঁজে পাচ্ছে না, বিড়াল এটা ঘুরে বেড়াচ্ছে আর ডেকে ডেকে ঘুরে বেড়ায় সারা ধর্মশালা এখানে।